করতো না সেটা তো এটা নামাও হ্যাঁ না সেটিং করে দেবো ওগুলো নৌকা কোন দিকে কোন নামাই ওই এন্ডে তোরা ভিডিও হবে কর Ahora Ashtian. আলগে আর লাগবে নাকি এডে ইডি না অসর কেটে তোরই কাস্টমার আয়া তো কিছু না একটা Esto muy bien. ইয়ানা তিনজন মিলে সারা দেখুন উঠে গেলি ও তুলবে না বইয়ে তাল্লা বইয়ে বাসা লাগবো আস্তে তো যত্ন করিলাম আজের ডাক না ফারুক ও দাঁড়াও নিয়ে যাবে ঠিক দেখ রাজে করে এটা পানিতে যাবে না এটার কাজ আছে আড়া তো মসু তুইও এটা রিসিভ করবো কে নিবো কে আছে এখানে সাব্বির ভাই আসতেছে ইয়ানের লোক কই আছে ওই যে উপরে আছে নামা দিচ্ছে হ্যাঁ তো উনি বাধা দেয় উনি কে উনি বুঝে নেন তোমার আড়া বুঝাইতে বাধ্য নেই রাখেন আগে একটু অপেক্ষা করেন আপনাদেরকে আমরা বলবো পরে সবটা বুঝবেন আমরা রাখতেছি এখন আপনার সাথে আমরা কথা যখন বলবো তখন বুঝবেন হ্যাঁ আপনারা ধৈর্য ধরেন না আমরা কি বলছিলেন না নৌকাগুলো নামুক না আপনার কথা বলিয়েন আপনারা নিজেরা এটা কিভাবে সেভ করবেন আমরা সারি ভাবে আমরা রাস্তাটা নৌকা আগে রাখেন পরে আমি বলবো মাথাইটা আরো দিকে টানো না মাথাইটা আরো দিকে টানো একটা বুঝতে ফলাই তোরা এটা নামাইলি কেন থাকবেন এমনি দিকে দেন চেষ্টা করে যাবেন কোন আবার এইভাবে করে রাখেন এইভাবে উঠান তোলা দেন তোলা দে সৌদি আরব মোবাইলতে বোর্ড দেখছি সরাসরি দেই না এভাবে আনি সিরিয়াল তো আসসালামু আলাইকুম মোবাইলতে বোর্ড দেখছি সৌদি আরব সরাসরি তাড়াতাড়ি নামি সালাম আলাইকুম Oke dia no ya cengol. Oke dia. Sama oke dia. আমলিকে তো নিতে আসেনি আমলিকে তো ঠিক আছে সমস্যা নাই এটাই তো সেগুলো তো কথাই কোন জানো এলাকা তো আন্ডা বুঝে না কথা Thank you.
সবটা নামান নামান না নামান ওটা সাইমড় আয়া খেলবি নি ভাগ কর না আমারা বলে দাও কি উপায় নামতে আর না অষ্টফর বিষয় সেটেল লগে সেটের মালটা আনিস নমেলে তো আর না আর এটি খুলছত কা সেটেল লগে একসাথে তো চলিয়ে তো রে খুললি গে এই রোমান একের নাম আছে একের থাক সেটেল লগে তো সেটেল চলিয়ে একের নাম আছে কিন্তু তাড়াতাড়ি ভিডিও করে দেবো না খোলে আনাম নামালা ওই দশা আনাম নামালা বেশি ওজন ভালো আছে বুঝে হ্যাঁ না গুজরে দেখলে మంచి హిడినదో భాగ్య ఇలా హిడినదో భాగ్య এভাবে সেটিং লইয়া রান্না মনে হুজুর আসতে কইতাম না কথা কথা তো হয়নি হুজুর আসতে সেই করে আমি নষ্ট হবা নি আমরা তো হুজুর আসতে কইতাম না কিলে কিনে ভালো হইব কেন চেয়ারম্যান সাবেক নিজের আরে আজ এর কই আজ জায়গা থেকে না লাগবে না আচ্ছা মেরে যাওয়ার সময় এই সাব্বির ভাই কই সাব্বির ভাই এই হালিম ভাই এই তুলা মিশাবে নেই এটা তো আজ থেকে সাব্বির ভাই আছে বদলামি
জিনিস কেন দিছি এটা কি সে জানে বুঝলি এটা কেন দিছি সেটা বুঝে দিও একটা 90 লাখ টাকা নিচু অঞ্চলে আস্তে 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 আমার বলছে ফার্স্ট মিনিট আনা আনা ইয়ে না না আসতে দাও আসতে দাও না এসে হেদিকে ঘুরে যাও এসে হেদিকে ঘুরে যাও এমনি এমনি না না নিয়ে দিকে তো বুঝো নাই এটা এই সাইডে দিকে না না আমার কাজ বুঝতে হবে কাজ বুঝতে হবে এটা হলো আপনার যে এগুলো আপনাদেরকে স্থায়ীভাবে সংগঠনকে দিয়ে যাচ্ছে সেটা সংগঠন এটা তত্ত্বাবধান করবে এটা সংগঠনের সম্পদ এটার জন্য হচ্ছে লোকজনদেরকে এই যে ড্রাইভিং নৌকা চালানো শেখানো দক্ষতা অর্জন করা এর পরবর্তীতে টিকিট দিবে এইগুলো চালাই আসি যে চালাইতে মানে ভালো পাচ্ছে তাকে একটা টিকিট দিয়ে দেবে আর এই টিকিটটা দেওয়ার পরে এই সবগুলো একত্রিত করার পরে 1000 মানুষ আছে 1000 মানুষ চালাচ্ছে 1000-এ মোটামুটি চালাতে পারে 2000 চালাতে পারে 2000 চালাতে পারে টিকিট সবগুলোকে একসাথে করে এখান থেকে এবার লটারি টানবে যার নামটা আসবে তাকে উমরা করার জন্য নিয়ে যাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বুঝছেন আর এগুলো এখানে এভাবে না মানুষ হবে এটার জন্য টাকা দিবে বাকিটা আপনারা দিয়ে এটার মধ্যে আলকাপটা লাগাইতে হবে আলকাপটা লাগাইয়া শুকাইয়া এরপরে নামাইয়া পর্যায়ক্রমে ওই যে আপনারা এই কাজগুলো শুরু ওইটা এদিকে একটু দেখা দাও করছেন এর উপর আর ওই যে এটা এটা হ্যান্ডে ঘুরে ঠিক আছে তো হ্যান্ডে রাখ এইটা হ্যান্ডে দে এটার মাথা এটা কানে একটু করে দেশা এ আবার লাগি যাবো কই ঘুরে দেন পূর্ব দিকে ঘুরে দেন গাড়িটা পূর্ব দিকে দেন আচ্ছা 8টা তো 8টা আরো 2টা 1 2 3 ওই ফুলগাছি 7টা দিছে আর ফুলগাছি 7টা দিয়ে আসছে এরপরে নামাই এরপর লোকজনকে ফেসবুকে ঘোষণা দিবে আরেকটা আছে ইমরান ভাই আমি তো প্রথম থেকে আছি 2 ঘন্টা আগে থেকে ওয়েট করি নাম্বারে কল একটা দিবেন না আমার ফোন তো সাথে নাই আচ্ছা যাই যাইবল আমি মাত্র তো ওখানে কিন্তু কথা এই সাইফুল ওগুলো তো তখন আমাদের বড়টা কিছু এই নুরুল ভাই এটা দিছে জয়গুলো আছে কেন খুশি মাই আচ্ছা জয়বে আমরা কোন দিকে যাইতাম হিন্দি কারাইলে বন্ধ হয়েছিল মাথায় নো গেলে যাবেন না
কি দিঘির নাম কি এটা? দিঘির নাম কি? সংসার কাজে যে নকলে খালের মানুষ আর এটা অনলাইন না, লাইভ লাইভ আনা যায়, কথা বলে, ছোট লাইভ লাইফ চলা তো চলতেছে। হ্যাঁ, আচ্ছা, তো দ্রুত করেন। তাহলে আমরা সংক্ষিপ্ত কথা বলি। আই রাই রাই আরে ড্রাইভার তো দেখি মুবারক করে यार कसं सध्या मोबाइल पे नहीं होते क्लियर मोबाइल মোবাইল না থাকতে পারে কিন্তু পুনরায় কল ব্যাক করার মানসিকতা লাইভ চলে। ইকবাল ভাই কই? ইকবাল ভাই ইকবাল ভাই কই? কারা কথা কইবে নি এমনি খারাপ ইকবাল ভাই ইকবাল ভাই আসেন। কয় মিনিট গেছে লাইভ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সামনে এসেছি পরশুরাম থেকে। পরশুরাম এসেছি। আমরা আজকে ফুলগাজী এবং পরশুরামে আমরা 15টা নৌকা দিয়েছি আল্লাহর অশেষ রহমতে। অর্থায়ন করেছেন শাহরাস্তি সচিপাড়া আমেরিকা প্রবাসী আমার ভাই মাসুদ ভাই এবং লন্ডন প্রবাসী এই ব্যারিস্টার নুরুদ্দিন ভাই, আমার কলিজার ভাই। ওনার ফুফু থেকে অর্থায়ন আমার সহ আছে এখানে যৌথভাবে। তো নৌকাগুলো কেন দিয়েছি, জায়গাটার নাম কি? হ্যাঁ, পরশুরাম সাতকুচিয়া শমশের গাজী দিঘি। তো এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে হাজার হাজার ত্রাণের গাড়ি এবারে বন্যায় আসছে। শুধু একটা ছোট্ট নৌকা যদি তারা রোডের কাছে নিত, প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো ত্রাণ পাইত। আর আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। এই নৌকা ঐতিহ্য নূহ আলাইহিস সালামের সুন্নাহ, আগাম প্রস্তুতি। মানুষগুলো 100 বছরে এত পানি দেখে নাই, কিন্তু প্রস্তুতি তাদের নাই। পানি দিয়ে এভাবে গণহত্যা চালাইবে, দুঃখ। আমরা তো কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, এটা জানতেও মানুষ রাজি না। হেলিকপ্টার উঠছে, হেলিকপ্টারকে সিগন্যাল দিতে হবে লাল নিশানা দিয়ে। যদি কোনো গর্ভবতী আম্মা, মুমূর্ষু রোগী থাকে, পানিবন্দী বেশি থাকে, তাহলে হেলিকপ্টার সেনাবাহিনী উদ্ধার করার জন্য রেডি ছিল। আর আমরা কয়েক হাজার স্পিড বোট নিয়ে ফেনী শহরে কাঁদছি,
কিন্তু স্রোতের কারণে ঢুকতে পারি নাই। এখন আল্লাহর বান্দারা পরে এখানে আসি, দেখলাম যে তারা বহুত খুশি আছে, কান্নাকাটি নাই, তারা খুশি। আমরা মনে করছি 3 থানার মানুষ মরে গেছে। এখন দেখেন লক্ষ লক্ষ আমাদের গবাদি পশু শেষ। এক একটা নৌকাতে 8-9 জন মানুষ উঠবে, প্লাস গবাদি পশু হাঁস মুরগিগুলা বা ওই মানুষগুলো নিয়ে কোনো রকম শহরের দিকে যাইতে পারবে। এই উদ্দেশ্যে আমি আশা করছি প্রত্যেকটা মানুষ, 3 থানার মানুষ যাতে নৌকা চালানো শেখে, আর প্রত্যেকটা ঘরে একটা করে নৌকা যাতে রাখে। এটা কোনো অপচয় হবে না। একটা কাঠের নৌকা 4 বছর যাবে। তাইলে বিপদের জন্য এটা আমাদের প্রস্তুতি নেওয়া সুন্নত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নত। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। সাহাবী নামাজ পড়বে, কতদিন উঠ বানতাম না সারি দিন নিয়ত বানতাম, কয় না নিয়ত বান্ধি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তুমি উঠ ছাড়ি দিয়ে তাওয়াক্কুল করিও না। এই মানুষগুলো মোহরী নদীতে আছে। একটা মানুষের বিবেকে হইল না যে একটা নৌকা কিনতে হইব। হেতিরা মেলামাইনের রেডি কিনে রেখছে, আর একটা 30টা শাড়ি, একটা 30টা করে শাড়ি মেলামাইনের জিনিসপত্র কিনি, সোফা সেট লক্ষ লক্ষ টাকা করে রেখছে। কিন্তু এক একটা নৌকা, বাংলাদেশের প্রতিটা ফ্যামিলিতে একটা নৌকা লাজেম, আবশ্যক। একটা নৌকা যদি থাকতো ত্রাণেও তারা কষ্ট করতে পারতো না। এখন তাগর উদ্ধার করতে হয়, কয়েকশো মানুষ আমাদের গেছে মারা, কয়েক লক্ষ না 1 কোটি টাকার উপরে নৌকা গেছে খোয়ানো। ব্যবসায়ীদের থেকে নৌকা আনি, তাদের নৌকাগুলো ফেরত দেয় নাই। এক একটা নৌকা 1.5 লাখ 2 লাখ টাকা, ফাইবারের নৌকা। তা আমার টার্গেট থাকবে এটাই, অন্তত ফাইবারের একটা নৌকা 24,300 টাকা। ফাইবারের এক একটা নৌকা প্রত্যেক বাড়িতে যদি রাখে, যে কোনো সময় বিপদ আপদে তারা সেফ থাকতে পারে। 2 নম্বর কথা, চুপ করেন না, আমাদের এটা টেলিভিশনে চলছে, আমরা আবার এদিকে কথা বলি, ডিস্টার্ব করেন। এরপরে একটা নৌকা 24,300 টাকা। ফাইবারের নৌকাগুলো রাখলে আর 10 ফুট স্কোয়ার, এবারে পানি যতটুকু হচ্ছে তার চেয়ে 5 ফুট উপরে যদি রাখি, বালুর বস্তা দিয়ে যদি প্রস্তুতি নেওয়া হয়, পানি আসার পর গরুগুলা নিয়ে সেখানে রাখা যাবে, গরু, কুকুর, বিড়াল এবং হাঁস মুরগিগুলা। আর ছাদের উপরে অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার রাখলে সেখানে মা বোনেরা উঠে যদি খাইতে পারে, এনডিআর সব পানি ছেড়ে দিল, আমাদেরকে মারতে পারবে না ইনশাল্লাহ। কারণ থানা হচ্ছে 3টা, পানির করিডোর, চীন, মেঘালয়, মিজোরাম সহ এদিকের প্রায় কয়েক হাজার কিলোমিটারের পানি 3 থানা দিয়ে নামে। আমার ফেনী ছাগল নাইয়া পরশুরামের মানুষ হুতি হুতি ঘুম যাক না, এটা আসি ভালো। আর আমাদের 4 লেনটা অন্তত মৌরি ধুমঘাটের ব্রিজটা ভেঙে আরো বড় করতে হবে। যে কোনো সময় প্রস্তুতি গ্রহণ করাই হচ্ছে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। ফিলিস্তিনের মানুষগুলো, শিশুগুলো না খায়, তারা 20-22 দিনও থাকতে পারে, ওইভাবে তারা গড়ে উঠছে। আজ ফিলিস্তিনের মানুষ আমাদের জন্য ত্রাণ পাঠাইছে, যেখানে আমাদের এই খন্ডলের চাল আমরাও ছোটবেলা খাইছি, এখানের খাদ্যশস্য হাজার হাজার কোটি টাকার আমাদের ক্ষতি করছে। এই জিনিসটা শেখানোর জন্য আমার এই নৌবহরে 15টা নৌকা সংযোগ করছি। নৌকা চালানো এটা শিখা, এটা ওয়াজিব। কেন ওয়াজিব? প্রত্যেকটা এলেম, নতুন এলেম শিখলে জান্নাতে একটা নতুন বাড়ি দেওয়া হয়। আপনারা যেখানে ছাগল নাইয়া এদিকে পশুরাম দেখলাম, মা বোনেরা গলা পানিতে দাঁড়িয়েছে ত্রাণের জন্য, তাহলে নৌকাগুলাতে দিয়া সিস্টেম করে একটা স্বেচ্ছাসেবক যাইলে আমরা এক একটা নৌকাতে 50 প্যাকেট 100 প্যাকেট দিতে পারতাম নেই? হ্যাঁ, তাহলে নামছিস বাংলাদেশের নদীমাতৃক দেশ, অজ্ঞা মানুষ নৌকা চালাতে পারস। এখন যারা নৌকা, এই জন্য নৌকাটা নিয়ে আসছি, নৌকা চালাইবেন ছোট শিশু থেকে বড়, যারা নৌকা চালাতে পারবেন। আবুল হোসেন ভাই উনি দায়িত্বশীলের কাছে টোকেন দিব, টোকেনে শুধু আপনার নাম, মোবাইল নম্বর, আপনার আইডি বা জন্ম নিবন্ধন নম্বরটা লিখবেন। টোকেন টান দিয়া আমরা একজনকে উমরা করামু ইনশাল্লাহ, বিনা খরচ। কথা বুঝছেননি? আর প্রতিযোগী যদি হিন্দু হয়, ওনারে 2 রাষ্ট্র সফর করামু, নেপাল এবং ভুটান। কথা আমার চলে যাচ্ছে। কোন রাষ্ট্র? নেপাল এবং ভুটান, এই 2 রাষ্ট্রে অনারেবল ভিসার জটিলতা নাই। না কইব হুজুরে নিত কইছে ভিসা তো লাগে না ইন্ডিয়ার, কইব আমি আসলে সিটারি করছি। আর তবু আমরার ভিসা তো লাগবো। যদি প্রতিযোগী যদি মহিলা হয়, ছোট্ট মেয়ে হয়, বড় মেয়ে হয়, তাইলে সে 2টা উমরার সুযোগ পাবে। কারণ কি, তার লগে মহরিম লাগবো। যদি বিয়ে আর কাছে দিদাস, তাহলে আমি আর হেঁটে যাইলাম। আর যদি তোকে মা টিকে, তাইলে মার লগে হুতে যাইবো বা তোর আব্বা যাইবো। তাইলে মহিলা টিকলে কয়জন? 2জন। আর কথা কো? 2জন। আর পুরুষ টিকলে? 1জন। হিন্দু টিকলে কয় রাষ্ট্র? 2 রাষ্ট্র।
আল্লাহরে হাত উঁচু করে দেখা নৌকা চালানি শিখবি। আমি এই 3 টানা পাইলট প্রকল্প নিছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নৌকা চালানোর দরকার। এই বেজ্জিতিতে যদি তোরা না শিখস, পরশুরামের মানুষ, ফুলগাজীর মানুষ, ছাগল নাইয়ের মানুষ আর শিখতে পারতি না। পানি যে কোনো মুহূর্তে ছাড়বে সে। এটা পানি দিয়ে গণহত্যা করা হয়, পানি দিয়ে জেনোসাইড করা হয় এটাকে। তোরাদের রং বাজারে আসত, আরেক বুড়িয়া কয় এটা কনাই দিজার, কত লক্ষ টাকার জিনিস এখানে বলতে পারবি? এখন এইটা হলো জাতীয় সম্পদ, সংগঠনের হাতে আমি দিয়ে যাই, তোরা প্রত্যেকটা সেভ করবি। আলকাতরা লাগাইবি, আলকাতরা পয়সা আমি দিয়ে যাচ্ছি, আর এটা রসুল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম দিতে পারবি। রাজি আছত? ছোট্ট টোকেন দিবে যারা শিখতে পারবি। পার্কিং শিখা কত চালাবি, এরপরে পার্কিং কেমনে কি মুখামুখি মারস না কিতা পার্কিং ওই ইউটিউব চাই দিবি পার্কিং কেমনে করে সিস্টেম করে আসতে নৌকাটা লাগাবি। জোরে লাগাইলে নৌকাটা ভাঙি যাব। এক একটা নৌকা 20,000 টাকার উপরে। এক একটা নৌকা যদি রিসোর্টে এখানে ব্যবহার করা হয় 2,000 টাকা ভাড়া মারতে পারে। কথা বুঝাইতে পারলাম? ব্যান গাড়ি একটা 2,500 3,000, তাইলে একটা নৌকার মূল্য কত? এটা 4 বছর যাবে। কয় বছর? 4 বছর। তো আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা চলে আসছি। আপনার জীবন আপনাকেই বাঁচাতে হবে। এই জিনিসগুলো তো আপনি কখনো শেখেন না। হেলিকপ্টারকে আমি সেনাবাহিনীকে বলছি, আমার লোক তো শেষ, সেখানে আমরা কাঞ্চিত করলে 3 দিন 3 রাত। তোরা তো খুশি, তোরা কি কান্দা কাঞ্চ? তাঙ্গো কান্দা যদি দেখতি, আর কতগুলো ইউনিভার্সিটির ছেলেদের মারা গেছে, তোরা কপলে সত্যি। এই জন্য তোরা বিপদের সময় যদি বিপদে বেশি পড়স, কি জান্ডা উড়াইবি? কি জান্ডা? লাল। এটা দেখলে হেলিকপ্টার ওরা নামবে, তোদেরকে উদ্ধার করবে। আর ছাদের কার্নিশ কোনো অবস্থায় 1 ফুটের উপরে রাখবি না, তাইলে হেলিকপ্টার নতুবা ল্যান্ড করতে পারবে না। কয় ফুট? 1 ফুট। এরপরে আর বাড়ির উড়ানে কয় ফুট জায়গা উঁচু রাখবি? বস্তা, বালুর বস্তা এক ধরনের আছে নদীতে ফালা যে, যেটি পানিতে ফসে না। এরা কয় এবারে পানি কদ্দুর উচ্চতকু উড়ানের? 10 ফুট। মাথার উঁচুতে আবার আরো 4 ফুট উপরে, যাতে গরুগুলো হিয়ানো বাঁধিয়ে নেবি। আমরা হেলিকপ্টার থেকে গরুর জন্য বসি দিব। ফেসবুকে দেখছো আমি বসি দিছি দে, কথা দিছি নি? তাহলে যত রকমের সারা পৃথিবীর পানিও যদি ছাড়ে, আমার পরশুরাম, ছাগল নাইয়া, ফুলগাজী যাতে একটা কুকুরও যাতে মারা না যায়, আমরা রেডি আছি ইনশাল্লাহ। ঠিক আছে তো? ওরা প্রত্যেকে বৈকালে আসি, স্কুল ছুটির পর আস্তে আস্তে নৌকা চালাবি। ডুবিস না। আমি লাইফ জ্যাকেট আনতে পারি নাই, লাইফ জ্যাকেট শর্ট। লাইফ জ্যাকেট বয়া আমি পাবো, আর ইঞ্জিনও পাইবি তোরা। ইঞ্জিনও শর্ট, আমি ইঞ্জিন নিয়ে আসবো। এটা যদি যত্ন করস, ইঞ্জিনও দেওয়া হবে। এখন আমার সম্মানিত চন্দ্র হোটেলের সম্মানিত মালিক আমার ইকবাল ভাই আমাদের জন্য কিছু নসিহত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমাদের নদীমাতৃক দেশ, আমাদের প্রত্যেকটি মানুষকে সচেতন হওয়া প্রয়োজন। এই যে দুর্যোগের সময় মানুষ না খাইয়া মারা গেল, পানির স্রোতে ভাসিয়া গেল, ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ মানুষরা, তারা তো পানির সাথে যুদ্ধ করতে পারে নাই, লড়াই করতে পারে নাই। তা আমাদের সচেতন হওয়া উচিত। এই বছর যেহেতু এরা পানি ছাড়ছে, আগামী বছর ছাড়বেন এটা নিশ্চয়তা নাই। এক সপ্তাহ ছাড়তে পারে। আকাশের যে কন্ডিশন, ওয়েদার যে খারাপ, জলবায়ু পরিবর্তনের কারণে প্রথম বাংলাদেশে আক্রান্ত হইল। এরকম আক্রান্ত আমার মনে হয় আপনারা যারা আছেন, আপনাদের দাদারা কখনো দেখছে কিনা বলতে পারেন। আমরা যতটুকু বুঝ হয়েছে এই বয়সে আমরা এই পানি দেখিনি। এটা স্বইচ্ছা, এটা বন্যার পানি না, এটা আমাদেরকে এদের আটকানো পানিটা ছেড়ে দিয়ে আমাদেরকে এই পানি ডুবাইয়ে মারছে। আমি সবাইকে বলবো, যার যার অবস্থান থেকে প্রত্যেকটি পরিবারে একটা করে নৌকা ব্যবস্থা করেন, নৌকা চালান শিখেন। নিজের জীবন বাঁচানোর দায়িত্ব নিজের উপরে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে, সবাইকে বাঁচিয়ে রাখবে। নিজে চেষ্টা করতে হবে। যে জাতি নিজের ভাগ্যর পরিবর্তনের চেষ্টা করে না, ওই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না। যে এখান থেকে শুনলেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ইকবাল ভাই কত সুন্দর কথা বলছেন, মহাগ্রন্থ আল কোরআনের কথা। আপনাদের ফায়ে ধরি বলি, যারা বিশ্ব থেকে, বহির্বিশ্ব থেকে অনুষ্ঠানটা দেখছেন, আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন। এই আমার এই মেসেজটা একসময় আপনারা জাগবেন, আমাকে হয়তো এই দুনিয়াতে পাবেন না। আমরা 500 বছর অ্যাডভান্স দেখতেছি। এই মায়ের এই গণহত্যা আরো চলবে। আমি টার্গেট নিছি, আমার এই ফেনীর 3 থানার মানুষকে আমি মডেল মানুষ মানাবো। সারা বাংলাদেশের মানুষ যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেয়, না এটা একটা অ্যাথেন্টিক কাজ। শুধু একটা নৌকা 10,000 টাকা,
15,000 টাকা, বেশি না। এটার বরকতে একটা ফ্যামিলি বাঁচি যায়। প্রচন্ড পানির তোড়ে যদি নৌকাতে উঠে যায়, নৌকা সূর্যের দিকে না মানুষগুলা বাঁচি যাবো, বাঁচলে আমরা আবার সম্পদ দিতে পারবো ইনশাল্লাহ। তো যা হোক, আর ছাগল নাইয়ার জন্য 10টা নৌকা লাগে, যদি কেউ দিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন। ছাগল নাইয়ার জন্য আমি দিতে পারি না, ফুলগাজী আর শুধু পরশুরামের জন্য 15টা দিছি। ছাগল নাইয়ার জন্য 10টা বাজেট। এরপরে রেজুমিয়ার ব্রিজ মৌরি প্রজেক্ট, এখানে স্রোত বেশি, সেখানেও আমি দিব। সব বৈকালবেলা আস্তে আস্তে আমার মনে হয় 5-6 দিন চাইলে নৌকা চালানো পারবেন। আর আপনাদেরকে বলি, একটা নৌকা এটা অপচয় হবে না, নিজেরা কিনে রাখেন। বিপদের সময় একটু 2-3 কিলোমিটার আপনি চালাইলে ত্রাণগুলো নিয়ে চাইলেন, বা আমরা খোঁজ খবর পাইলাম নেট চলবে না। আর ধনী যারা আছেন ছোট ছোট জেনারেটর বাড়িতে রাখবেন। আর টাওয়ার কিভাবে নেট ইউজ করা যায়, সব নেট কারেন্ট বন্ধ হইলে 2-4 দিন যাতে চলতে পারেন, এইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। তো আমাদের সামনে এখন কথা বলবেন, কি নাম যে? মাওলানা নূর মোহাম্মদ ভাই, সাবেক চেয়ারম্যান মির্জানগরের মাটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি আপনাদের জন্য কথা বলবেন, নসিহা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের একজন মনের মানুষ মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, আমরা ওনাকে এতদিন যে মনে রেখেছিলাম, আজকে তার বাস্তবতা তিনি দেখিয়েছেন যে উনি এই এলাকার মাটি ও মানুষের সাথে ওনার হৃদয়ে যে সম্পর্ক, তা বাস্তবতা দেখিয়ে এই দেশের মানুষগুলোকে বিপদের সময় যাতে করে একটা ওয়াসাইলের মাধ্যমে, ওসিলার মাধ্যমে মানুষ আত্মরক্ষা করতে পারে, সেই জন্য নৌকাগুলো দিয়েছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ওনাকে মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন ওনাকে মানব সেবায় আরও বেশি ভূমিকা রেখে দীর্ঘজীবী বানিয়ে দেন। এক্ষেত্রে প্রিয় এলাকাবাসী, উনি যে উদ্যোগ নিয়েছে, বাস্তবতা এবারের দেখেছে একটা নৌকা শত শত পরিবারকে, শত শত মানুষকে রক্ষা করার মতো থাকতো যদি নৌকাটা থাকতো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই কথাটা কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? সত্য। এরপরে একটা নৌকা শত শত পরিবার বাঁচে। অনেকগুলো এই দাতা সংস্থা, আমাদের আপনজনেরা আমাদের কাছে ত্রাণ নিয়ে এসেছে। শুধু এই বাহনের অভাবে বড় বড় গাড়িগুলো রাস্তায় পানির স্রোতের কারণে যেতে পারে নাই, বড় নৌকাও আসতে পারে না। ছোট ছোট ডিঙ্গি নৌকা থাকলে একটা এলাকায় প্রচুর পরিমাণে তৈরি করা খাদ্য সামগ্রী দিতে পারতো, শুধুমাত্র যোগাযোগকে। শুধু বাহনের কারণে এক গাড়ির ত্রাণ আবার ফেরত লই গেছে। আমরা বিগত 1 সপ্তাহে দেখেছি এবং তার আগে সন্ধু হোটেল বন্যার সময় দেখেছি অনেক গাড়ি ফেরত গেছে। সন্ধু হোটেলের মালিক ইকবাল ভাই নয়, শুধু আরো অনেক ভাই হাজার গাড়ি ফেরত নিচ্ছে। কি ছিল? যানবাহন, এই যে নৌকার অভাব ছিল, নৌকার অভাব। এই নৌকা আমরা ফ্যামিলিতে, প্রত্যেক ফ্যামিলিতে রাখবো, সব পরিবার গেলে একটু নৌকা বাইচ করবো ইনশাল্লাহ, কি বলেন? ঠিক। অপর দিক থেকে এই নৌকাটা এমন একটা দিঘি, শমসের গাছের দিঘি, ঐতিহ্যবাহী দিঘি এবং একটা পিকনিক স্পট। এখানে প্রত্যেকদিন বিকাল বেলায় মানুষ এসে এমনিতে আড্ডা দেয়, এসে নৌকা চালন শিখবে আর আনন্দ উপভোগ করতে পারবে, কুদরতি আবহাওয়া উপভোগ করতে পারবে। এর দ্বারা উনি আবার সবাইকে পুরস্কৃত করবে, সবাইকে পুরস্কৃত করবে উনি। যে পুরস্কার কি পুরস্কৃত করবেন উনি, এই নৌকা চালায় যারা নৌকা চালক হিসেবে এই দক্ষতা অর্জন করবে, তাদেরকে একটা টিকিট দিবে। এই টিকিটগুলো লটারি দিয়ে একজন পুরুষ হলে তাকে একবার ওমরা করাবে, যদি মহিলা হয় তার মুহাররম সহ 2 জনকে ওমরা করাবে। হিন্দু হয় তাহলে তাকে 2টা দেশ, নেপাল ভুটান 2টা দেশ তাকে সফর করাবে। এই মহৎ উদ্যোগের জন্য আমরা ওনাকে আন্তরিক মুবারকবাদ জানাই, ওনার দীর্ঘায়ু কামনা করি। যে সকল ভাইয়েরা এই মহৎ কাজে ওনাকে সহযোগিতা করছে, তাদেরকেও আল্লাহ হালাল পথে অনেক বেশি বরকত দান করুক। এলাকাবাসী আন্তরিক মুবারকবাদ জানাই ওনাদেরকে এবং ওনাদের দীর্ঘায়ু কামনা করি। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, মারহাবা। এরপর আর কে কথা বলবেন? মাওলানা আব্দুল হালিম ভাই, আমাদের জামাতের সম্মানিত আমির, তিনি আমাদেরকে নসিহত করবেন। দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাতকুচিয়াবাসী, আমরা আজকে একটি ব্যতিক্রম উদ্যোগ দেখেছি যে আমাদের হৃদয়ের স্পন্দন রফিকুল্লাহ আফসারী সাহেব মুহাদ্দিস যে আমাদের মাঝে যে উপহারটা দিয়েছেন, আসলে আমরা এটা কেউ চিন্তাও করতে পারি না, আমাদের কারো মাথায় আসে নাই যে আমরা এত বড় একটা বন্যা মোকাবেলা করেছি, কিন্তু আমাদের নৌকার প্রয়োজন, নৌকা লাগবে, পূর্ব প্রস্তুতি কেউ চিন্তা করি নাই। তিনি আমাদের জন্য
মাটি ও মানুষের সাথে ওনার যে নারীর সম্পর্ক, আমাদের যে রাসেলের জানাজা এখানে আসছিল, পাশে রাসেলের কবর আছে, যে তিনি রাসেলের জানাজায় ছুটে এসেছেন। আমরা এই পরশুরামবাসী মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন পেশ করছি যে তিনি আমাদের জন্য এই মহৎ উদ্যোগ নিয়ে প্রায় 2 লক্ষ টাকার উপরে খরচ করে নৌকাগুলো দিয়েছেন। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে উনি যেভাবে চিন্তা করেছেন এই নৌকাগুলো দিয়ে প্রতিযোগিতা হবে, প্রতিযোগিতার মাধ্যমে পরে টিকেটের মাধ্যমে লটারি হবে, লটারির মাধ্যমে যারা বিজয় হবে, মুসলমান যদি পুরুষ হয় তা এসে একটা উমরা করতে পারবে, এরপরে নারী হইলে তার মহারম সহ উমরা করবে, আর হিন্দু হলে নেপাল এবং ভুটান তাকে সফর করানো হবে। ওনার যে চিন্তাটা আমরা অনেকেই সমালোচনা করি, আলহামদুলিল্লাহ উনি যে চিন্তাটা করেছেন, আমিও প্রথমে চিন্তা করেছি নৌকা দিয়ে কি করবে, যখন আমাকে বলছে আমি চিন্তা করে গেছি যে ব্যতিক্রম বিষয়, কিন্তু উনি যখন প্রথমে লাইভ করেছেন, যে চিন্তাটা করেছেন আমি মনে করি উনি একজন দার্শনিক। তার কারণ হচ্ছে যে কি, উনি শুধু আলেম নন, উনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি জানেন কিনা জানি না, উনি অ্যাডভোকেট, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এবং উনি একজন মুহাদ্দিস। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে শুধু পরশুরাম ফুলগাজী নয়, সারা বাংলাদেশে যেন ওনাকে এইভাবে সামাজিক কাজগুলো করতে পারে, এবং ওনার গবেষণা লব্ধ বিষয়গুলো যেন আমাদের মাঝে উপস্থাপন করতে পারে। এই নতুন বিষয়গুলো আমরা কারো মাথায় নাই এই বিষয়গুলো, তিনি আমাদেরকে যে থিম দিয়েছেন, আমরা প্রত্যেক ঘরে ঘরে বা এখানে বিশাল একটা জলা আছে, বিশাল জলা, এইখানে হাজার হাজার নৌকা রাখা যায়। 9 তারিখ উনি তো বলেছেন 10 তারিখে আমার বড় বোন এখান থেকে জিতলিয়া বাড়ি আমাকে ফোন দিয়েছে, ভাই আমি দমদমার উপরে উঠেছি, আমার চোখের পানি এসেছে, ভাই আমাকে উদ্ধার করে যেতে পারো, কিন্তু আমরা আসতে পারি না। পরে একটা ভোর নিয়ে প্রায় 4 ঘন্টা 2 মাইল পথ আমরা এসেছি, পরে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে কান্নাকাটি শুরু করছে, ওনাদেরকে স্রোতে নিয়ে গেছে, হয়তো মারা গিয়েছে। ওই বুট দিয়ে পরবর্তী দিন সকালে মধ্যম ধরুন অন্তত 1 থেকে 150 মহিলা আমরা উদ্ধার করেছি ওই বুটটা দিয়ে। যদি এরকম একটা নৌকা থাকতো, আমাদের কত হাঁস মরক মারা গিয়েছে, কত গবাদি পশু মারা গিয়েছে, এটা কোনো হিসাব নাই, এগুলো একটাও মারা যাইতো না। আপনি যে কথাগুলো শুরুতে বলেছেন এগুলো 100% সত্যি। আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার কাছে ঋণী। আপনি আমাদের চক্ষু খুলে দিয়েছেন, জ্ঞানটা খুলে দিয়েছেন, যে বন্যা মোকাবেলা করার জন্য যে পূর্ব প্রস্তুতিগুলো সাতকুচিয়া বাসী সহ বিশেষ করে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনমিয়া, পুরা ফেনী জেলাটাই এখন আমাদের পানির মধ্যে নিমজ্জিত। ওনার মতন প্রত্যেকটা এলাকায় যেন, প্রত্যেকটা থানায় যেন এরকম একটা রফিকুল্লাহ মুহাদ্দিস আফসারী যেন তৈরি হয়ে এগিয়ে আসে। আর নৌকাগুলো যে দিয়েছে সাতকুচিয়াবাসীর কাছে আমরা করজোড়ে অনুরোধ করব, আমাদের সংগঠনের তত্ত্বাবধানে এগুলো দিয়েছেন, আমরা যেন এগুলোকে হেফাজত করি, এগুলো যেন আমরা নিজের সম্পদ মনে করি, এগুলো যেন কেউ ক্ষতি করতে না পারে। যারা আছেন ওই যে সাইফুল ইসলাম আমাদের আছেন সাতকুচিয়ার, ওই সাইফুল ইসলাম এই নৌকাগুলোর দায়িত্বে থাকবে। আমরা এগুলোকে ওই যে আলকাতরা দিয়ে রং করার বিষয় এগুলো করা হবে, এবং তিনি বলেছেন শুধু এটা নয়, এটার মধ্যে ইঞ্জিন ফিট করে দিবেন। আমাদের আন্তরিকতার উপরে অনেক কিছু নির্ভর করবে। আমরা যদি আন্তরিক হই, আমরা মাওলানা থেকে আরো অনেক কিছু আশা করি, এবং অনেক কিছু দিয়ে আমাদের লাইফ জ্যাকেট এবং ইঞ্জিন, এবং লাইফ জ্যাকেটও আমাদেরকে দিবেন, এবং ইঞ্জিন যদি দেওয়া হয় এটা একটা পিকনিক স্পট হবে, যে মাওলানার সুবাদে অথবা ওনার উসিলে এখানে একটা পিকনিক স্পট হয়ে যাবে। এখানে একটা দাখিল মাদ্রাসা আছে পাশে একটা দাখিল মাদ্রাসা আছে, এখানে পাশে দাখিল মাদ্রাসার সহযোগী সাহেব মাওলানা আব্দুল করিম সাহেব এখানে আছেন, তিনি উপস্থিত আছেন। দাখিল মাদ্রাসার সাতকুচিয়া দাখিল মাদ্রাসার সহযোগী, আবার আমাদের কাদের মেম্বার সাহেব, ওই যে সাবেক মেম্বার, তিনি এলাকার প্রবীণ, তিনি এখানে সামনে উপস্থিত আছেন। সাতকুচিয়া বাসীর কাছে আমার আবেদন হচ্ছে, আমরা সবাই এই সম্পদটা হেফাজত করব। মাওলানা যে সম্মান আমাদেরকে দেখিয়েছেন, আমরা সকলেই ওনার জন্য দোয়া করব। সারা পৃথিবী ব্যাপী সকল মানুষ যেন এই মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের জন্য দোয়া চেয়ে এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। হ্যাঁ, মেম্বার সব কিছু বলবেন নিজে একটু বলেন। আচ্ছা মেম্বার একটু বলেন না, ঠিক আছে, উনি খুশি দোয়া করছে, উনি খুশি। তো যা হোক, বিশ্ববাসী, আমার প্রিয় ভাই, আমার শ্রদ্ধেয় নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাহ সালাত যে সুন্দর কথা বলেছেন, এর উপর আর কথা থাকে না। মূল কথা হলো আমরা একটু চেষ্টা না করলে আল্লাহ আমাদেরকে কিভাবে দেয়। আমার ইকবাল ভাই যে বলছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কথাটা উনি বাংলা মানুষ হিসেবে বাংলাভাবে বলছে। ইকবাল ভাই সুন্দর কথা। আপনার এত কোটি টাকার দাম জীবন আপনি যদি সেভ না করেন, আল্লাহ কিভাবে দিবে আমাদেরকে? কথা ঠিক কিনা? আপনারা নিরাপদ পানি খান না, ওই কলের তো সিবি পানি খাইলেন, কোন আঙ্গ কলের হানি বালা, কিন্তু এটা ফিল্টারাইজ করলে দেখবেন যে গাত কথা খাই নয়। কোন না মুরব্বীরাও খাই গেছে, আল্লাহ ভরসা। একটা কিডনির দাম আপনার 40 লাখ টাকা, তাও বান্দরের কিডনি লাগাই দিব। 2টা কিডনি 80 লাখ টাকা, আর একটা মিনারেল ওয়াটারের ইয়া বসাইতে মাত্র 15,000 টাকা লাগে, ওই যে মেশিনগুলো আর কি। আপনি 15,000 টাকা দিয়ে আল্লাহর দানীয় নিয়ামতটা আপনি কিডনিটা সেভ করলেন না। আপনার আল্লাহ এত গাছ দিছে, এত নিয়ামত দিছে, পুকুর আছে, আপনি 10-20 হাজার টাকা দিয়ে নিজের সেফটির জন্য লাইফ জ্যাকেট বা আপনি নৌকা কিনলেন না। তো এই জীবন আপনার কাফেরেরা মারতো না, কি করবো?
একটা মুমিনের দাম কত? তাম পৃথিবী বিক্রি করলেও তো একটা মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলা পর্যন্ত পৃথিবী আল্লাহ ধ্বংস করবে না। কথা ঠিক কি না? তাহলে মোর্শেকে এভাবে পানি ছাড়ি দিয়ে আপনার করে মারিয়ে লাইব, কি জবাব আপনারা আল্লাহর কাছে দিবেন? আল্লাহর কাছে আপনারা জাহান্নামে তো যাবেন আরো ফিরেবো আল্লাহ, কবুতি মল্লিকা নৌকা চালানো প্রত্যেকে শিখবেন আপনারা ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি ওই সিস্টেমের টিকিট কুপন গুলা দিয়ে যাব, ওনারা আসি সপ্তাহে একদিন আসি, দেখবো বৈকাল বেলা কারা কারা চালান, ওনাকে চোখের সামনে চালায় একটু দেখাবেন। আর পার্কিংটা আমরা চামু, পার্কিং কি সরাসরি মারেন না সিস্টেমে মারেন? এই মেন পরীক্ষা ইন্টারভিউ পার্কিং তো একটু চালাতে পারলে টিকিট দিয়ে দিব, অসুবিধা নাই। আমরা পরে আসতে শিখবেন। টিকিট 1000 হইলে 1000 উপরে যাইলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু 1000-এর নিচে আমি লটারি টানতাম না। কথা বুঝছেন নি? না আপনারা আরে কইবেন সিটিং দেয়ানো কইছে আঙ্গর নেপাল লই যাবো, ভুটান লই যাবো, আর হিন্দু মা বোনেরা আসলে এদেরকে নৌকা দিবেন, এটা সকলের জন্য উন্মুক্ত। কথা বুঝলেন কিনা? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারোর জন্য কোনো এটা শুধু যত্ন করবেন, ওনারা আসলে ওরা একসাথে ছড়বেন। আর আমি যদি দেখি যে ভাই আমার ইনফরমেশন করে, আমার আমিরে যদি বলে যে হ্যাঁ হ্যাঁ, আবার আপনারা চাই না প্রেমিকারে আনি করছি কাম বালাল্লাই, আপনার ডার্লিং এর আনি হিতিরাও সহ শিখে দিয়ে না। মহিলারা নিজে নিজে শিখবো, বা হিতির যদি আপন ভাই বা হিতির যদি জামাই যদি হিতিরে শিখায় তাহলে ঠিক আছে। আপনি আবার আরেক কলেজের এগুলো আনি চাই নিটি করিয়ে না, গুণ হইব। আমি আপনার ঘরে বাসাই পারলে আনি, হ্যাঁ কবরস্থান আছে, মাদ্রাসা আছে। তাইলে আজ আর কথা বাড়াইলাম না, আল্লাহ আমাদের একাত্মত কবুল করুক। আর পরশুরামের ছাগল নাইয়ার জন্য 10টা নৌকা শট আছে। যদি আল্লাহর কোনো দানবীর, আল্লাহর কোনো বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রেমিক যদি দিতে চান, তাহলে আপনি ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই পেজে। আর 3টে ইঞ্জিন আছে, 3টে ইঞ্জিন যদি শরীক হইতে চান, 3 জনে যদি দেন, আপনাকে মানুষ চিরদিন স্মরণ করবে। লাইভে তারা দেখাইবো শমশের গাজী দিঘি থেকে তারা নৌকা বাইচ করতে আছে। এই দৃশ্য দেখে দেখে আমরা লাকসাম থেকে খুশি হবো। একদিন আসি আমরা টিকিটগুলো সংগ্রহ করে তাদেরকে বিদেশ নিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোরা শিখবি তো? মহাদ্দেশ রফিকুল্লাহ আফসারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মহাদ্দেশ রফিকুল্লাহ আফসারী সাহেব আপনাকে পরশুরামের পক্ষ থেকে, ছাত্রজিয়ার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোরা আমার আমির সাহেবের যে তকবিরটা দিছত, আমার আমিরের তকবিরটা